Producer, Rida HD Video. Upload by Bangla HD Media YouTube channel. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. আমার সাথে সাথে মহব্বতে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা أرسلناك إلا رحمة للعالمين. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى. একটা জবান বন্ধ রাখবেন না, আওয়াজ করে বলেন ইয়া রাসূলুল্লাহ। মহব্বতে বলেন না গো ইয়া হাবিবাল্লাহ। এই আমার যুবক বাহেরারি আজকের এই মাহফিলের মধ্যে গো এমন কোন মানুষ নাই যেই মানুষের আওলাদ অন্ধকার কবর দেশে নাই। আওলাদের কথা স্মরণ করিয়া, মা বাবার কথা স্মরণ করিয়া গো মহব্বতে বলেন ইয়া হাবিবাল্লাহ। গান জল বাসায় বলেন না গো ইয়া ওলি আল্লাহ। ফি শান হাবিব
বিহি আওয়াজ করে বলেন আল্লাহু আকবার ওয়া মাহবুবিহি ওয়া মা'শুকিহি মুখবিরা ওয়া আমিরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলাইহি মাশাআল্লাহ محمد وعلى آل سيدنا আর জোরে জোরে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা সন্তান যদিও মাকে বলে যায় মা ছেলেকে বলে না উম্মতে যদি গো নবীকে বলে যায় উম্মতে যদি গো নবীকে বলে যায় নবীজি উম্মত বলে না আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মোহাম্মদে বলেন মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা तेरी नदनी पाक में है मोहब्बत बोलें अल्लाहु अकबर बाचा बाचा नूर का तू ही आईनी नूर तेरा तू ही आईनी नूर तेरा तू ही आईनी नूर तेरा सब घराना नूर का अल्लाहुम्मा सल्ली माशाअल्लाह लाना मुहम्मद वाला अली सैयदना मौलाना ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा अल्लाह सारा माबूद নাই আমার নবী বিনে উপায় নাই বলেন আল্লাহ সারা মাবুদ নাই আমার নবী বিনে উপায় নাই হায় হায় ওই নবীকে পেতে হলে বাজান ওই নবীকে পেতে হলে কামিল পীরের দয়া চাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা দুই নয়নে দেখিতে পারলে নবী দুই নয়নে দেখিতে
মি গোচে দে তো প্রেম জ্বালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুর্শিদ চরণ মূল্যদান প্রমাণ দেই কোরআনে, হায় হায় মুর্শিদ চরণ অমূল্যদান প্রমাণ দেই কোরআনে, আমার জীবনে পিলাইয়া দিব গো আমার মুর্শিদ চরণে, আমার জীবনে বিলাইয়া দিব গো আমার মুর্শিদ চরণে। তুমি আমার সহায় সম্বল বাজান জীবনে মরণে, আরে তুমি চারাটাই নাই বাজান মরণে রহ পহরে, হায় হায় তুমি বিনে টাই নাই বাজান মরণে রহ পহরে, আমার জীবনে বিলাইয়া দিব গো আমার মুর্শিদ চরণে। একটা জবান বন্ধ রাখবেন না, চিল্লায়া বলেন আল্লাহু আকবার। এই আমার যুবক বাহেরারি, ও আমার মুরব্বী বাবাজিরা গো, ও আমার মা বোনেরা গো, আমি কোন ভাষায় আপনাদের সামনে কথা বলবো গো? আমার মাঝে ওই ভাষা নাই, কিন্তু আমার মাঝে কোনো কিছু নাই গো। আমার মধ্যে একটা জিনিস আছে, আমরা সবাই হইলাম মদিনাওয়ালার গোলাম। কথা বলেন ঠিক কিনা? মদিনাওয়ালার গোলামের কোনো বই নাই, মরণেও বই নাই। কথা বলেন না ঠিক না বেটি? আমরা সবাই মদিনাওয়ালার গোলাম। আপনাদের সামনে আমি পাক কুরআনুল কারীম থেকে একটু আয়াতে মোবারক তেলাওয়াত করছি গো। ওই আয়াত মোবারকটা আমি পাঠ করে আমি আলোচনায় যাব। আমার আল্লাহ পাক কুরআন কারীমের মধ্যে কি বললেন? বিসমিল্লাহির রহমানির রহিম। قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ওই জগতের মুসলমানেরা, এই জগতের লোকেরা, হে আল্লাহ, আমার আল্লাহ ডাক দেখো, বন্ধু নবী গো, আপনি জানিয়ে দেন, আপনার উম্মতদেরকে আপনি বুঝিয়ে দেন, আপনার উম্মতদেরকে আপনি জানিয়ে দেন। আল্লাহ রাসূল বলতেছে, আমি কি জানিয়ে দেব? আমার রাসূল ডাক দেখো, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, দুনিয়ার সমস্ত মানুষদেরকে জানিয়ে দেন, আমি যে তোমাদের জন্য ইসলাম দিয়ে গেলাম, শান্তি দিয়ে গেলাম, ইসলামের জন্য আলো দিয়ে গেলাম, এই আলোর বিনিময়ে আমি কিছু চাই না, একমাত্র আমার আহলে বায়াতের মহব্বত চাই। আর মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। একমাত্র হাসান হুসাইনের মহব্বত চাই, আর যার মধ্যে হাসান হুসাইনের মহব্বত আছে ওই ব্যক্তি হয়ে যাবে আল্লাহওয়ালা। জোরে বলেন সুবহানাল্লাহ। নাতে রাসূলটা পড়ে আমি আলোচনা শুরু করব। আমার সাথে সকলে আওয়াজ দিয়ে মহব্বতে নাতে রাসূল বলতে পারবেন তো? একটু আওয়াজ দিয়ে বলেন, হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ দূরে না। কোন না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ দূরে না, তোমায় পাওয়ার আশায় মনে ছুটে যায় মদিনায়। জোরে কোন আল্লাহু আকবার। তোমায়
তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায় ইয়া শেখের দাও না দিদার ইয়া শিখিরি দাও না দিদার আর দূরে থাকিও না হে রাসূল তোমায় ভালোবাসা অন্তরে শুধুই মুখে না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ দোই না ইনাম শুনিলাম চোখে দেখিলাম না মারহাবা কইতেন না জোরে কন্যা মারহাবা নাম শুনিলাম চোখে দেখিলাম না হি সুর যদি শুনে তাকো ঈশ্বর যদি শুনে তাকো আর দূরে থাকিও না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ দৌড়ি না এই লোকমানের আশা দয়ার নবীর ভালোবাসা এ বাতি নেরয়াসা এই মৃধা হৃদয়াসা সোনার মদিনার আশা নবী দাও গদিদা রমরে আর দূরে থাকিও না হে রাসূল তোমায় ভালোবাসি মাশাআল্লাহ অন্তরে শুধুই মুখে না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ দৌড়ি না একটা জবান বন্ধ রাখবেন না চিল্লায়া বলেন আল্লাহু আকবার ওই আমার যুবক বাইরারি এই আমার মুরব্বী বাবাজিরা গো আমি পাগলাও আমি গুনাহগার কি আলোচনা করব এই কারবালার শানি আমি কোন কথা বলবো গো আমি কোন কথাটা বললে আপনারা খুশি হবেন জানি না এই আমার যুবক বাহেরারি মোহব্বতে ডাক দিয়া কন্যা ইয়া রাসূলুল্লাহ জলবাসাই বলেন নারী ইয়া হাবিবাল্লাহ আমার দয়ার নবী বললেন এ হুসাইন তোমার টুটে আমি কেন চুমা দেই জানোনি হে হাসাইন তোমার গলায় কেন চুমা দেই জানোনি ইমাম হুসাইন হাসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেখো নানা গো ও নানা গো আপনি আঙ্গু দুই বাইরে শুধু কি করেন গলায় চুমা দেন আর টুটে চুমা দেন আমার ভাই হযরতে হাসানকে আপনি নবীজি গলার মধ্যে টুটের মধ্যে চুমা দেন আর আমি হুসাইনকে গলায় চুমা দেন কেন চুমা দেন এবার আমার দয়ার নবী ডাক দিয়া বলে গো ও হুসাইন তোমাকে আমি কি বলবো গো হুসাইন ওই হুসাইন রে আমি নবী ভবিষ্যৎবাণী করে দিয়ে গেলাম তোমরা দুই ভাই আমার উম্মতের নাজাতের জন্য কারবালার ময়দানে শহীদ হইয়া যাইবা এবার হুসাইন কোন বিগু
আমি এই কারবালা মানি না। হুসাইন কেন মানো না? এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকে দিয়া কো নানা গো, আমি এই কারবালার ময়দান মানি না গো নানা। ও নানা এই কারবালার ময়দান কারে কয়? এ নানা গো, কারবালার ময়দানে আমি শহীদ হয়ে যাব আপনার উম্মতের জন্য। ও নানা গো, আমার গলার মধ্যে ছুরি চালাইব, এতে কোনো দুঃখ নাই। এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে গো, ও নানা গো, কারবালার ময়দানে যখন আমার গলায় ছুরি চালাইব, আমার সামনে বাবাও থাকবে না, আমার সামনে মাও থাকবে না, আমার বাবাও থাকবে না গো, আমার ভাইও থাকবে না গো। ও নানা গো, কঠিন মুসিবতে আমার কেউ থাকবে না নানা গো। আপনি নবী যদি আমার পাশে থাকেন গো, আমার মরণ কালে কোনো ভয় লাগবে না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। এই আমার যুবকের দলের হায়রি, এই আমার যুবক ভাইরা গো, আমার দয়াল নবী ডাক দিয়া কই হুসাইন রে, আমি নবী তোমার কথা দিলাম, কারবালার ময়দানে যখন সীমার তোমার গলার মধ্যে ছুরি চালাইব, তুমি যখন ডাইনে তাকাইবা, বামে তাকাইবা, সামনে তাকাইবা, পিছনে তাকাইবা, যেদিকে তাকাইবা ওইদিকে আমি রাহমাতাল লিল আলামিনকে তোমার সামনে দেখবা। এবার হুসাইন কোন না গো, তাইলে আমার কোনো সমস্যা নাই, আপনি নবী নুরানি চেহারা মুবারকের দিকে তাকায়া তাকায়া আমি শাহাদাতের নজরানা পান করব। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এবার আমার দয়ার নবী ভবিষ্যৎবাণী করলেন, 48 বছর পরে কারবালার ময়দান হবে গো, কারবালার ময়দান কায়েম হবে। 48 বছর পার হয়ে গেল। এবার কুফা নগরী থেকে চিঠি পাঠানো হলো, এই হুসাইন গো, আপনি আর দেরি করবেন না, তাড়াতাড়ি করে আপনি কি করেন, এই কুফা নগরী থেকে আপনি চলে আসেন কারবালার ময়দানে। এ হুসাইন, আপনি কারবালার ময়দানে, আপনি কুফা নগরীর মধ্যে চলে আসেন গো। এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইতে চাই না। কেন চাই না জানেন রে বন্ধু? এবার ওই মদিনার লোকেরা ডাক দিয়া কয় হুসাইন গো, আপনি যদি এখন কারবালার ওই কুফা নগরীতে যান, ইবনে জিয়াদের দাওয়াতে আপনি যদি চলে যান গো, আপনি তো শহীদ হয়ে যাইবেন। এবার ইমাম হুসাইন জানতো কারবালার ময়দানে গেলে শহীদ হইব। এরপরে ওই ইমাম হুসাইন যাই না, কেন যাই জানেননি? একটা মাত্র কারণ। ইমাম হুসাইন বললেন, আমি কারবালার ময়দানে যাব গো, কারবালার ময়দানে যাওয়ার পরে আমি আমার নানার উম্মতের নাজাতের জন্য শাহাদাতের নজরানা পান করব। আরো জোরে বলেন আল্লাহু আকবার, মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে যাইবে। এই আমার যুবক ভাইরা হায়রি, ও আমার মুরব্বি বাবাজিরা গো, ও আমার যুবক ভাইয়েরা, এবার ইমাম হুসাইন যাই না। এবার যাওয়ার জন্য ইমাম মুসলিম ইবনে আকিলকে রওনা দিলেন। এবার মুসলিম ইবনে আকিল কয়, ও হুসাইন গো, আপনি যাওয়ার দরকার নাই, আমরা যখন আপনার চেহারার দিকে তাকাই, দয়ার নবী মায়ার নবীকে দেখতে পাই। জোরে বলেন আল্লাহু আকবার। ও মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা? বলেন ও মায়ার, তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা? তুমি দেখা দিয়া আইবা, বলে নবী দেখা আইবা, বলে নবী খেলো, তুমি রইলা না, তুমি দেখা দিয়া কেন রইলা না? বলেন ও মায়ার নবী গো, তুমি দেখা দিয়া কেন রইলা না? তোমায় ভালোবাসি অন্তরে দিয়া নবী, ভালো
দিয়া নবী ডাকি তুমি বুঝো না, তুমি কথা দিয়া কেন রইলা না? বলেন ওহ ওহ মায়ার নবী গো তুমি দেখা দিয়া কেন রইলা না? একটা জবান বন্ধ রাখবেন না, চিল্লায়া বলেন আল্লাহু আকবার। এ বন্ধু কি বলবো কারবালার ঘটনা রে বন্ধুরা। ইমাম মুসলিম তার দুইটি সন্তানকে নিয়ে কারবালার কুফা নগরীর উদ্দেশ্যে রওনা দিলেন। কুফার লোকেরা হাজার হাজার লোকেরা ইমাম হুসাইনের কাছে কালেমা গ্রহণ, ইমাম মুসলিমের কাছে বায়াতে রাসূল গ্রহণ করছে গো। বায়াতে রাসূল যখন গ্রহণ করলো, এবার এই কুফা নগরীর ইবনে জিয়াদের সকল লোক মদিনাওয়ালা নবীর পাগল, হুসাইনের পাগল, ইমাম মুসলিমের পাগল। এবার তারা তো আসলে মূলত পাগল ছিল, কিন্তু ইবনে জিয়াদের প্রেমে, ইবনে জিয়াদের জন্য ইবনে জিয়াদ মারবে, তাদেরকে কেটে ফেলবে, এই ভয়ে তারা হুসাইনকে ছেড়ে দিল। এবার যখন কুফা নগরী প্রায় ওই 22,000 মুসলমান, শেষ পর্যন্ত যাইয়া 40,000 লোক ইমাম হুসাইনের কাছে, ইমাম মুসলিমের কাছে ইমাম হুসাইনের বায়াতে রাসূল গ্রহণ করছে গো। এবার বায়াতে রাসূল যখন গ্রহণ করলো, এই বায়াত গ্রহণ করার পরে রে বন্ধু কুফার অবস্থা বড় ভালো। ইমাম মুসলিম ডাক দিয়ে বলে কুফার অবস্থা বড় ভালো গো। কুফার সমস্ত লোকেরা হুসাইনের জন্য পাগল গো। কুফার সমস্ত লোকেরা নবী নবী পাগল। জোরে বলেন আল্লাহু আকবার। এবার কুফার লোকেরা রে, এবার ইমাম মুসলিম চিঠি লিখলেন, এ হুসাইন গো আর আপনি দেরি করবেন না, তাড়াতাড়ি করিয়া আপনি কি করেন, কুফা নগরীর মধ্যে চলে আসেন গো হুসাইন। এ হুসাইন গো কুফার অবস্থা বড় ভালো গো, সবাই আপনার জন্য পাগল, ইমাম হুসাইনের জন্য পাগল, ইমাম হুসাইন হাসাইনের জন্য পাগল। এই হুসাইন গো আর দেরি করবেন না, তাড়াতাড়ি চলে আসেন। এবার যখন চলে আসার জন্য চিঠি পাঠাইলেন, এই ফাগে দিয়া যখন ফজরের নামাজ পড়লেন, জোহরের নামাজ পড়ছে গো, আসরের নামাজ পড়লেন, মাগরিবের নামাজ পড়লেন। এর আগের দিন রাত্রের বেলা ঘোষণা দিল, এই কুফার অবস্থান, ইবনে জিয়াদ রায় দিছে, একটা লোক যদি ইমাম মুসলিমের পিছনে পাওয়া যায়, ইমাম মুসলিমের পেছনে যদি একটা লোক পাওয়া যায়, তাহলে আমরা কিন্তু তোমাদের কল্লা কেটে ফেলবো। একটা লোককে যেন কুফার মধ্যে ইমাম মুসলিমের পেছনে না পাওয়া যায়। কুফার লোকেরা ইবনে জিয়াদের বই পাইয়া সবাই ওই ইমাম মুসলিমকে ছেড়ে দিলেন, বাড়ি ঘরের বইয়ে ছেড়ে দিলেন। ওই অবস্থায় কি হলো রে বাবা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি গেল। এবার ইমাম মুসলিম এশার নামাজ পড়লো, এশার নামাজের মধ্যে দাঁড়িয়ে গেল, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আজ আমার বান্ধবকে গো নাই গো দয়াল নবী বিহনে, আজ আমার বান্ধবকে গো নাই গো দয়াল নবী বিহনে। ওরিয়া নদীর ওকুল ঘাঙ্গে আপন বলিতে আমার কেউ নাই ভুবনে, দয়াল নবী বিহনে হাহা যাবা বান্ধবকে গো নাই গো দয়াল নবী
বিহনে। ইমাম মুসলিম কই এশার নামাজে দাঁড়াইলেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, একটা মানুষও নাই। 500 জন মুসল্লি নামাজে দাঁড়াইলেন, একটা মানুষও দেখা যায় না গো। ইমাম মুসলিমের পেছনে 500 জন মুসল্লি ছিল, একটা মুসল্লিও এখন দেখা যায় না। ইমাম মুসলিম গুনগুনায়া কান্দিরি। ইমাম মুসলিমের দুটি সন্তানের নাম ইব্রাহিম, মোহাম্মদ। কই বাবা গো, ও বাবা গো, বাবা গো আপনি কেন কান্দেন গো বাবা, ও বাবা গো আপনি কেন কান্দেন গো? ইমাম মুসলিম ডাক দিয়া বলে গো, ও আমার সন্তানেরা, যে কুফার লোকেরা আমার জন্য পাগল ছিল, আজকে কুফার লোকেরাই আমার পেছন চাইরা চলে গেল। আজকে কুফার লোকেরা আমার শত্রু হয়ে গেল। আমি তো বড় এতিম হয়ে গেলাম রে, আমি বড় পাগল হয়ে গেলাম। এখন কই যাব? ইমাম মুসলিম এবার ঘর থেকে বের হইলেন, মসজিদ থেকে বের হইলেন। বের হইয়া ইমাম মুসলিম যখন বারান্দায় গেলেন, বারান্দায় আসার পরে তাকাইয়া দেখে গো, একটা মানুষ কুফার উলিতে গুলিতে দেখা যায় না, একটা লোকও দেখা যায় না গো। সমস্ত এই কুফা নগরী খালি দেখা যায় রে বন্ধুরা, সমস্ত কুফা নগর খালি দেখা যায়। এবার ইমাম মুসলিম কই এখন আমি কি করব গো? আজকে তো আমার কেহ নাই। ইমাম মুসলিমের দুটি সন্তান কি করলে, বাবারে তোমরা কান্দো না। ইমাম মুসলিমের দুটি সন্তান কান্দে, বাবা গো, ও বাবা গো আপনি কেন কান্নাকাটি করতেছেন? যার কেউ নাই তার জন্য কে আছেন? আর হুজুর এখন কে আছেন? যার কেউ নাই তার জন্য আল্লাহ আছেন। মানুষ যখন ধৈর্যহারা হয়ে যাবে গো, মানুষের যখন আপন নাই, যখন বিপদে পড়ে যায়, যখন মুসিবতে পড়ে যায়, আল্লাহ ডাক দিয়া কো, বান্দারি তুমি ধৈর্যহারা হয়ো না রে। এ বান্দা ধৈর্যহারা না হইয়া গো, আমি আল্লাহর দরবারে তাকায়া থাকো গো। আমি আল্লাহর দরবারে রহমতের কোনো অভাব নাই। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ ডাক দিয়া বলে গো, বান্দা ধৈর্যহারা না হইয়া গো, আমি আল্লাহর দরবারে যারা চায়, আমি আল্লাহ তাদের জন্য রহমতের দরজা খুইলা দেয়। জুড়ে বলেন আল্লাহু আকবার। এবার ইমাম মুসলিম ডাকে দিয়া কই, বাবারি আজকে তো আমাদের কেউ নাই, কুফা নগরীর অবস্থা বড় ভালো না। এবার একটা বুড়া লোক দেখা যায়, ওই বুড়া লোকটা মসজিদের কিনারায় বৈশা বৈশা কান্দে গো। ইমাম মুসলিম ডাক দিয়া কো, বাবারে, ও বাবারে তুমি কেন কান্দো? আজকে আমার কেউ নাই রে, আজকে আমার কেউ নাই, তুমি কেন এখানে কান্দো? এই বুড়া লোকটা ডাকে দিয়া কই, ইমাম মুসলিম রে আমি যে হইলাম মদিনা ওয়ালার গোলাম। আরো জোরে বলেন আল্লাহু আকবার। নবীজির প্রেমিকের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে। নবীজির গোলামের কোনা, নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যায়, চলো নবীজির জান্নাতে মদিনাতে যায়। আমারও নবী হলো রহমতের নবী, ওই নবীজির প্রেমে আল্লাহ সব কিছু বানাইলেন। তোমার প্রেমেতে মাওলা, তোমার প্রেমেতে মাওলা দুনিয়া বানাইল, চলো নবীজির জান্নাতে মদিনাতে যায়। নবীজির গোলামের, নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যায়, চলো নবীজির জান্নাতে মদিনাতে যায়। একটা জবানও বন্ধ রাখবেন না, চিল্লায়া বলেন আল্লাহু আকবার। এই আমার বন্ধু
আমার যুবক ভাইরা গো, ও মুরব্বী বাবাজিরা রে, আর একটু সময় আপনাদেরকে কষ্ট দিব গো। ইমাম মুসলিম ডাক দিয়া কো, আপনারা কা? আপনি আবার কে? কো আমি মদিনার গোলাম। ও ইমাম মুসলিম গো, আজকে তোমার কেউ নাই, কুফা নগরীতে একজন আপন নাই। হে ইমাম মুসলিম গো, আর দেরি না করিয়া তুমি কি করো, মদিনায় চলে যাও। তোমাকে ইবনে জিয়াদ রায় দিছে, তোমার কল্লা কাইটা লাইব, তোমাকে শহীদ করে ফেলবে। এবার ফাঁক দিয়া ইমাম মুসলিমের দুটি সন্তানকে মদিনার রাস্তা দেখাইয়া দিছে গো, মদিনায় এই রাস্তায় চলিয়া যাও। এই আমার যুবক বাহেরারি, ও মুরব্বী বাবাজিরা গো, ও পর্দার আড়ালের মা বোনেরা, এবার ইমাম মুসলিম হাঁটতে হাঁটতে চলে গেছে গো। ইমাম মুসলিমের দুটি সন্তানকে মদিনার রাস্তা দেখাই দিলেন। বাবা গো, ও বাবা গো, মদিনার রাস্তায় যাও, এইদিকে মদিনা। এবার দুটি সন্তান মদিনার রাস্তা দূরাই গো, যার কেউ নাই তার জন্য কে আছে? আর জোরে বলেন কে আছে? যার কেউ নাই তার জন্য আল্লাহ আছেন। এবার যুবক ভাইরা গো, এবার ইমাম মুসলিম হাঁটতে হাঁটতে একটা পাহাড়ে গেলেন। ওই পাহাড়ের মধ্যে একটা বাড়ি আছে, ওই বাড়ির মধ্যে একটা মহিলা আছে। মহিলাটার নাম হলো তৌরা নামক একটা মহিলা। ওই মহিলাটা ছিল নবী প্রেমিক। ওই মহিলার একটা সন্তান ছিল, সন্তানের নাম ছিল বিল্লাল। এবার ওই মহিলা গো, ওই মহিলার বাড়িতে গেল। রাত্র প্রায় গভীর হয়ে গেছে গো। গভীর রজনীতে মহিলার বাড়িতে যখন গেছে গো, ইমাম মুসলিম ডাক দিয়া কো, মা, মা গো, মা, 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 ও মা গো, আমি আসলাম গো মা, একটা পাগলা মা, মা গো মা, আমি বড় বিপদে পড়ে চলে আসছি গো মা। মায়ের 2 ফুটা দুধের দাম, মায়ের 2 ফুটা দুধের দাম, চিড়িয়া গায়ের চাপ, মহাপর বানায়া দিলে ঋণ শোধ হবে না আমার মা। মা গো, জনম দক্ষিণী মা, মায়ার দক্ষিণী মা, মা, মা গো, আমার জনম দক্ষিণী মা, গর্ভধারণী মা, মা, মা গো, মার মতো আপন কেউ নাই গো। ইমাম মুসলিম গো, ওই ঘরের মধ্যে ডাক দেখো মা গো, মা, মা কয়ে যখন ডাকে, এবার ঘরের ভিতরে ওই তৌরা নামক মহিলাটা দরজাটা মেলছে গো। দরজাটা মিলা ইমাম মুসলিমের দিকে তাকাইলো। ইমাম মুসলিমের দিকে তাকাইছি রে, ইমাম মুসলিমের দিকে তাকায়, আরে ওই বুড়া মহিলা ডাক দিয়া কয়, আমি একবার আকাশের চাঁদের দিকে তাকাই, আবার ইমাম মুসলিমের চেহারার দিকে তাকায়। আমি তাকায়া দেখি গো, ইমাম মুসলিমের চেহারাটা এত সুন্দর, নূরের আলো, আকাশের চাঁদের চাইতো লক্ষ কোটি গুণ নূরের আলো তার চেহারায় দেখা যায়। যুবক ভাইরা গো, এ মুহূর্তে আমার আল্লাহর কি নীলা খেলা রে বন্ধুরা। এই আমার যুবক ভাইরা, এই মুহূর্তে ইমাম মুসলিম, মা, মা গো মা, একটা গ্লাস পানি দাও গো মা, কেউ আজকে নাই গো মা, আজকে আমার কেউ আপন নাই গো। ও মা গো, 2টা গ্লাস পানি আমারে দিবানি, আজকে তো কেউ আমার আপন নাই। এবার বুড়া মহিলা ডাক দিয়া কো, মা গো, ও মা গো, আমারে 2টা গ্লাস পানি দিবানি গো মা। এবার বুড়া মহিলা কো, বাবা রে, হাই বাবা, হেলে 2 গ্লাস পানি কেন রে? গোসল কইরা খানা দানা খাওয়াইলেন, এবার পানি খাওয়াইলেন, গোসল করাইলেন, খানা দানা খাওয়ায়া এবার ওনারে কি করলেন, তুমি পাশের রুমে ঘুমায়া যাও। ইমাম মুসলিম পাশের রুমে ঘুমায়া গেছে গো। এবার বুড়া মহিলার একটা সন্তান ছিল, সন্তানের নাম ছিল বিল্লাল। ওই বিল্লাল গভীর রজনীতে আয়েশা কো, আম্মা গো, ও মা, আর দেরি কইরো না, 2টা ভাত, আমার 4টা ভাত
ভাত খাওয়ায় দাও। কো বাবা আজকে খানার লেগে কেন এত পাগল হইছো? চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। এই আমার যুবক বইর রে, মোহাব্বতে আওয়াজ দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। এই ইমাম মুসলিম, এবার ইমাম মুসলিম পাশের রুমে ঘুমায় গেলেন। এই ফাঁক দিয়া তৌরা নামক মহিলার একটা সন্তান ছিল, সন্তানের নাম ছিল বিল্লাল। এবার বিল্লাল রে ডাক দিল। বিল্লাল গভীর রজনীতে আসলো। বিল্লাল ছিল ইবনে জিয়াদের লোক বিল্লাল। ওই বিল্লাল আয়েশা কমা গো, বড় একটা লটারি পাইছি গো। কো বাবা তুমি আবার কি লটারি পাইলা? কো ইবনে জিয়াদের রাই দিছে, যদি কে গো যদি কেউ ইমাম মুসলিম কি দুইরা দিতে পারে গো, তাহলে তাকে পুরস্কার দেওয়া হবে গো। যেখানে বাঘের বই সেখানে রাত পোহায়। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। এবার ইমাম মুসলিম পাশের রুমে ঘুমিয়ে রইলেন। ওই বুড়া মহিলা, তৌরা নামক মহিলার একটা সন্তান ছিল। সন্তান বিল্লাল আয়েশা কুমাগো, দেরি করিও না, তারটা ভাত খাওয়ায় দাও। ইমাম মুসলিমকে ধরে দিতে পারলে আমাকে পুরস্কার দেওয়া হবে। এবার ফাঁক দিয়ে ইমাম মুসলিম পাশের রুমে ঘুমিয়ে রইলেন। এই ফাঁক দিয়া বিল্লালকে বিল্লালের মা খাওয়াইলেন, গোসল করাইলেন, ঘুম পাতালেন। বাবা তুমি ঘুমায়া যাও। আহারে, ঘুমের মানুষকে জাগানো যায় কিন্তু জাগানো মানুষকে কোনোদিন জাগানো যায় না। যারা ঘুমিয়ে রয়েছে তাদেরকে জাগানো যায়, কিন্তু যারা ঘুমের বাহানা ধরে পড়ে রয়েছে তাদেরকে কখনো কি করা যায় না? জাগানো যায় না। এবার বিল্লাল কি কারণ কি? আজকে আমার মা আমার এত আদর করে কি জন্য? কারণটা কি? আজকে মা আমার তেল মরাই দে, খানা খাওয়াই দে, নলা তুললা। আজকে এত আদর করার কারণ কি? মা আমারে তো আদর করে কেন? আমি আজকে ঘুমাবো না, ঘুমের বাহানা ধরে পড়ে থাকবো, দেখি মা কি করে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আর জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। এবার মুহূর্তে কি হয়ে গেল? বিল্লাল ঘুমের বাহানা দুইরা এভাবে ফুরিয়েছে। একবার চোখ নিয়ে এবার চোখ দা মা কইছে, মনে করতেছে আসলে বিল্লাল আমার সন্তান জন্য নাক টানতেছে, মনে হয় আমার সন্তানরা ঘুমিয়ে গেছে। এবার আমি যাই, নবীর আওলাদ ইমাম মুসলিমকে আমি দেখে আসি। জোরে কন্যা আল্লাহু আকবার। ও বন্ধুরে, এই মুহূর্তে বুড়া মহিলাটা গেল ঘরের ভিতরে যাইয়া দেখে গো ইমাম মুসলিম সুন্দর করে ঘুমায়া রইলেন। ওই বুড়া মহিলা ঘরের দরজার মধ্যে গো দাঁড়ায়া কান্দে গো, গুনগুন গুনগুনায়া কান্দে, গুনগুন গুনগুনায়া কান্দি রে। এই বুড়া মহিলা যখন কান্দে গো, বুড়া মহিলার সন্তান এই বিল্লাল ঘরের দরজার মধ্যে আসলো। আয়েশা ডাক দিয়া কয়, আম্মা গো, ও আম্মা তুমি কেন দরজার মধ্যে কান্দো? এবার বুড়া মহিলা কয়, ডাক দিয়া বলে গো, এ বাবা আমি কেন কান্দি জানো নি? এ বিল্লাল, গভীর রজনীতে তোমার বাবার কথা মনে হয়ে গেল, তোমার বাবার কথা মনে হয়ে গেল, এই জন্য আমি কান্দি। হে বিল্লাল, তুমি বাবা ঘুমায়া যাও, তুমি কেন এখানে আসলা? এবার বিল্লাল ডাক দিয়া কয়, মা গো তুমি তো এরকম ভাবে কোনদিন কান্দো নাই, আজকে কেন গুনগুনায়া কান্দো গো? এবার বিল্লালের মা কয়, বাবারে মনে চাইছে কান্দি। বিল্লাল ডাক দিয়া কয়, না গো মা না, এভাবে তুমি কাঁদতে পারো না, আজকের কান্নার মধ্যে একটা রহস্য আছে। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। আর জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। এবার যে মাত্র যুবক ভাইরা রে, ও মুরব্বি বাবাজিরা গো, ও পর্দার আড়ালের মা বোনেরা গো, এবার এই বিল্লাল ওই মা গো তুমি সইরা যাও, আমি দেখালই ঘরের মধ্যে কে আছে গো। এবার বিল্লাল ঘরের মধ্যে চুপি দিয়া দেখতাছে একটা সুন্দর নূরের মানুষ দেখা যায়। কিসের মানুষ? কিসের মানুষ? আরে আওয়াজ দিয়া কোন না, কিসের মানুষ? নূরের মানুষ। আমার নবীজি যেমন নূর, নবীর আওলাদ পর্যন্ত নূর। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম মুসলিমের চেহারা থেকে নূরের আলো থুমুর থুমুর করে বের হয়ে যাচ্ছে, চকচক করতে চেহারা চলচল করতেছে। এই মুহূর্তে ওই বিল্লাল দূর মারলো ইবনে জিয়াদের বাড়িতে। এই ইবনে জিয়াদ, রাত্র গভীর হয়ে গেল, তুমি এখনো ঘুমিয়ে রইলা?
আর ঘুমায় তাইকো না। হে ইবনে জিয়াদ, ইমাম মুসলিমকে আমার আম্মা মুসাফির মনে কইরা ঘরে জায়গা দিছে। আসলে যে ইমাম মুসলিম আমার মা জানতো না। আর দেরি কইরো না, দেরি করলে ইমাম মুসলিম লুকায়া মদিনা যাইবো। তাড়াতাড়ি করে তার কল্লা কাটতে গেলে তুমি তোমার সৈন্য পাঠায় দাও। জোরে বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার যেই মাত্র ইবনে জিয়াদ প্রায় 8 থেকে 12,000 সৈন্য পাঠাইলেন ইমাম মুসলিমকে ধরার জন্য। বোঝা গেল ইমাম মুসলিমকে 5-6 জনে পারবে না, কারণ ইমাম মুসলিমের শরীরে, ইমাম মুসলিমের গায়ের মধ্যে গায়ের শক্তির চাইতে বেলায়েতের শক্তি বেশি। কথা বলেন ঠিক না বেটি? আর বেলায়েতে মুর্শিদ হইয়া আসিল দিনের নবী, হায় হায় আসিল দিনের নবী। কন্যা মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি, মুর্শিদকে না পাইলে কি আর রাসূল। রাসূল জন্ম নিল মক্কায়, গেলে কে গো পায় না দেখা। কি দেখতে যাবি সেতায়, কি দেখতে যাবি? আরে মদিনাতে রোজা আছে, হায়াতে জিন দানবী। সুবহানাল্লাহ কইতেন না? আরে মদিনাতে রোজা আছে, হায়াতে জিন দানবী আছে, হায়াতে জিন দানবী। মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি, মুর্শিদকে না পাইলে কি আর রাসূল। বেলায়েতে মুর্শিদ হইয়া আসিল দিনের নবী, আমার আসিল দিনের নবী। মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি, মুর্শিদকে না পাইলে কি আর রাসূল। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। মোহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমরা ইমাম হাসাইন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তর নবীর প্রেমিকগণ যেভাবে জীবন উৎসর্গ করে দিয়েছে, ওই হাসাইন হুসাইনের মহব্বতে আমরা পড়তে চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চাই না? যারা ওলি আল্লাহর বিপক্ষে কথা বলবে, ইমাম হাসাইন হুসাইনের বিপক্ষে কথা বলবে, তারাই হচ্ছে নবীর দুশমন। কথা বলেন ঠিক কিনা? বোঝা গেল আমরা হুসাইন হাসাইনকে ভালোবাসতে চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চাই না? ইবনে জিয়াদ লোক পাঠিয়ে দিল ইমাম মুসলিমকে ধরার জন্য। ওই মুসলমান, আজকে যারা ইমাম হুসাইন হাসাইনকে মহব্বত করো না, এই ওয়াজটাকে কারবালার প্রান্তর থেকে ইমাম হাসাইন হুসাইনের মহব্বত শিখে নাও। কথা বলেন ঠিক না বেটি? এবার যেই মাত্র ইমাম মুসলিমকে মারার জন্য সৈন্যদল পাঠাইলো ইমাম মুসলিম, তারা যুদ্ধ শুরু করলো ইমাম মুসলিমের সাথে। যুদ্ধ করতে 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 নবীর দুশমন অর্ধেক শহীদ হয়ে গেছে, অর্ধেক মরে গেছে। এবার ইমাম হুসাইনকে তারপরও মারতে পারে না। কেন মারতে পারে না? কেন? এবার খবর দিল ইবনে জিয়াদকে, ইবনে জিয়াদ আমরা তো পারতেছি না, তুমি আরো সৈন্য পাঠাও। পরবর্তীতে 18,000 সৈন্য পাঠাইছে শুধু একজন মানুষকে মারার জন্য। জোরে কইতেন না সুবহানাল্লাহ? হায় হায়, বোঝা গেল গায়ের শক্তির চাইতে বেলায়েতের শক্তি কম না বেশি? কথা কোন না, কম না বেশি? বেলায়েতের শক্তি বেশি। এবার যখন 18,000 সৈন্য পাঠাইলো ইমাম মুসলিমকে মারার জন্য, তারপরও মারা যায় না। একটা লোক ছিল বড় চালাক, ইবনে জিয়াদের। ওই লোকটা ডাক দেয়া কই, ইমাম মুসলিম আসলে আসেন, আমরা ঝগড়া কইরা তো আপনার সাথে দরকার নাই, আসেন আমরা একটা মীমাংসার মধ্যে নি। এ বন্ধুরে, ইমাম মুসলিম ডাক দিয়া কই, ইবনে জিয়াদের লোকেরা রে, আমি তো কথাটা আগে তোমাদেরকে বলেছিলাম, মারামারির নাম কোন ইসলাম না, কাটাকাটির নাম ইসলাম না, কোরআন পড়াও ইসলামের নাম না, মারামারি দিয়া কোনদিন ইসলাম প্রচার করা যায় না গো। কথা বলেন না ঠিক না বেটি? ইসলাম হইছে শান্তির ধর্ম, ইসলাম হলো মানবতার ধর্ম, ইসলাম হলো মানব কল্যাণের ধর্ম গো। ইমাম মুসলিমকে চলে বলে কৌশলে ইবনে জিয়াদের কাছে নিয়ে গেল। ইবনে জিয়াদ ডাক দিয়া কই, ইমাম মুসলিম রে, তাড়াতাড়ি কইরা তুমি আমার ধর্ম গ্রহণ করো গো। তুমি কি করো, আমার সাথে চলে আসো, আমার পক্ষ গ্রহণ করো, ইমাম হুসাইনের পক্ষ চাইরা দাও। এবার ইমাম মুসলিম ডাক দিয়া বলে, রে ইবনে জিয়াদ রে, জীবন দিলে দিতে পারি গো, কিন্তু দয়ার নবী মায়ার নবী ইমাম হুসাইনের পক্ষ ছাড়তে পারবো না।
মরতে রাজি আছি গো, ইমাম হুসাইনের পক্ষ ছাড়তে পারবো না। এবার ইবনে জিয়াদ কয় তুমি তো এখন মইরা যাইবা, আমি তো জল্লাদকে আদেশ করুম, জল্লাদ তোমার কল্লা কাইটা লাইব। এই আমার যুবক বাহিরা হে মুরব্বী বাবাজিরা গো, হে পর্দার আলীর মা বোনের রে, এবার ইমাম মুসলিম ডাকে দিয়া বলে গো আমারে তো তোমরা মারবা বুঝতে পারলাম, কিন্তু আমার তিনটা শর্ত আছে। কি তিনটা শর্ত? কয়েক নাম্বার শর্ত হলো আমি এই এলাকার মধ্যে আইসা রে, এই এলাকার মধ্যে এই কারবালার ময়দানে আইসা, কুফা নগরীতে আইসা আমি 150 দিরহাম ঋণ করলাম, আমার তরবারিটা বিক্রি করিয়া গো, তরবারি বিক্রি করিয়া ঋণটা আদায় করিয়া দিও গো। তিনটা শর্তের মধ্যে দ্বিতীয় শর্তটা কি? দ্বিতীয় নাম্বার শর্তটা হইছে গো, দ্বিতীয় নাম্বার শর্তটা হলো আমার দুটি সন্তানের নাম, একটার নাম ইমাম মুসলিম, আরেকটার নাম হচ্ছে কি ইব্রাহিম। দুটি সন্তান, মা নাই বাবাও নাই, যার জগতে মা বাপ নাই তার মতো ইতিম কেউ নাই। কথা বলেন না ঠিক না বেটি? ইমাম মুসলিম কই ইবনে জিয়াদ রে, আমার দুটি সন্তানকে মদিনার রাস্তা দেখাইয়া দিও। আর আমি ইমাম হুসাইনকে 2টা চিঠি লিখেছিলাম, ও হুসাইন গো, ও হুসাইন কুফার অবস্থা বড় ভালো, আমি চিঠি লিখেছিলাম, আপনি কি করেন কুফা নগরীর মধ্যে চলে আসেন গো, এখন তো কুফার অবস্থা বড় খারাপ, আপনি খবরটা পৌঁছায় দেন ইমাম হুসাইন যেন কোনো মতে এই কুফা নগরীর মধ্যে আসে না। এবার ইবনে জিয়াদ ডাক দিয়া কো তোমার কথা শেষ হইছে কি গো? আমার কথা শেষ। এবার জল্লাদকে আদেশ করলেন কি করে ইমাম মুসলিমের কল্লা কাইটা লাও। ইমাম মুসলিমের কল্লা কাইটা দিল গো, ইমাম মুসলিমের কল্লা টালগা হয়ে গেল। বাতাসে কহাই মহাই মুসলিম, এ আকাশে কহাই মুসলিম গো, জমিনে কহাই মুসলিম, জগতে যার কেউ নাই তার জন্য কে আছে? আর জোরে কোন কে আছে? এবার ইমাম মুসলিমের কল্লা কাইটে লাইলো, ইমাম মুসলিম শহীদ হয়ে গেছে গো, জমিনেও কহাই মুসলিম, মাটিও কহাই মুসলিম, আকাশে বাতাসে শুধু হাই মুসলিম হাই মুসলিম বলে। এই ফাঁকি দিয়া ইমাম মুসলিমের 2টি সন্তান ছিল গো, 2টি সন্তানের নাম, একজনের নাম ইব্রাহিম, আরেকজনের নাম মোহাম্মদ। 2টি সন্তান রাত্রের বেলা কি করে ঝোপঝাড়ের নিচে লুকায়া থাকে, দিনের বেলা মদিনার রাস্তার দিকে দৌড়ায়। এবার হঠাৎ করে একদিন খেজুর গাছের মধ্যে রে, খেজুর গাছের তলায় ঘুমায়া রইল রে, নদীর ঘাটে খেজুর গাছ আছে না নাই, ওই খেজুর গাছের মধ্যে ঘুমায়া রইল গো। এবার হারেসের স্ত্রী নদীর ঘাটে যাইল পানি আনার জন্য, এই পানির মধ্যে যখন লারা মারে গো, কলসি দ্বারা যখন লারা মারে, হঠাৎ করে তাকায় দেখা যায় পানির মধ্যে 2টা নূরের আলো দেখা যায়। আর জোরে কোন সুবহানাল্লাহ। এই আমার যুবক বাহিরারি, হে মুরব্বী বাবাজিরা গো, ও আমার মা বোনেরা গো, কারবালার আলোচনা থেকে আপনার বাস্তব জীবন শিখে নেন, কারবালার আলোচনা থেকে ইমাম হাসান হুসাইনের মহব্বত শিখে নেন গো। এবার কি হয়ে গেল? এবার হারেসের স্ত্রী কয় পানির মধ্যে মানুষ দেখা যায়, উপরে তাকায় দেখিনি 2টা নূরের বাচ্চা দেখা যায়। এই 2টা নূরের বাচ্চা একজন আরেকজনকে ধরলো, একজন ভাই আরেকজন ভাই কাঞ্জা দিয়া ধরলো। এবার হারেসের স্ত্রী ডাক দিয়া কয় কে গো, তোমাদের বাড়ি কোথায়, কে কে গো? এই 2টি বাচ্চা ঘুম থেকে ফাল দিয়ে উঠলেন, ডাক দিয়া কয় মা গো, ও মা গো, আমরা হইলাম মদিনাওয়ালার গোলাম, আমরা হইলাম মদিনাওয়ালার গোলাম। মদিনাওয়ালা আবার কেডাই রে? মদিনাওয়ালা হইল আমার দয়াল নবী, মায়ার নবীজি। এবার কি হয়ে গেছে গো? এবার ওই হারেসের স্ত্রী ডাক দেখো বাবা রে, আমি তোমাদের মা, তোমরাই আমার সন্তান। হে বাবা রে, আমি মা কথা দিলাম গো,
আমার জীবন থাকতে তোমাদেরকে কখনো শহীদ হওয়ার জন্য দিব না, আমার জীবন থাকতে কোনোদিন ইবনে জিয়াদের কাছে দিব না গো। এ বাবা আয় রে আয়, তোর মাও নাই বাবাও নাই, আজ থেকে আমি তোমার মা হইয়া গেলাম। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়, কেমনে বলা, কন্যা কন্যা। কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়, কেমনে বলাম। নবীর আওলাদ শহীদ করলো, নবীর আওলাদ শহীদ করলো দুষ্ট ইজিদেরা। কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়, কেমনে বলা যায়। যেই গলেতে দয়ার নবী চুমু খেত দিনে রাতে, চুমু খেত দিনে রাতে। যেই গলেতে দয়ার নবী চুমু খেত দিনে রাতে, চুমু খেত দিনে রাতে। সেই গলেতে বিষের ছড়ি, সেই গলেতে বিষের ছড়ি সে মারে চালায়। কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়, কেমনে বলা যায়। একটা জবান বন্ধ রাখবেন না, চিল্লায়া বলেন আল্লাহু আকবার। এই আমার যুবক বাহেরারি, এ মুরব্বী বাবাজিরা গো, এ গভীর মনোযোগ, গভীর মনোযোগ। আমি কিন্তু আলোচনার গভীরে গেছি গো। এবার হারেসের স্ত্রী যখন দুটি সন্তান কিনে বাড়িতে গেলেন, বাড়িতে নিয়া সুন্দর কইরা গোসল করাইলেন, গোসল করাইয়া খাওয়া দাওয়া করাইয়া ঘুম পাতাইয়া দিলেন। হে বাবা ঘুমায়া যাও, ঘুমায়া যাও গো। এই দুটি সন্তানকে, হারেসের দুটি সন্তান ছিল, এই দুইটা সন্তান, দুটি সন্তানকে ঘুম পাতাইয়া দিলেন। হারেসের দুটি সন্তান, ইমাম মুসলিমের দুটি সন্তান একসাথে ঘুমিয়ে গেলেন। হারেস রাত্রের বেলায় একো স্ত্রী গো, আর দেরি করা যাবে না। ইবনে জিয়াদ রায় দিছে, কেউ যদি ইমাম মুসলিমের দুটি সন্তানকে দইরা দিতে পারো তাহলে এক্সাম্পল তাকে 10,000 দিরহাম পুরস্কার দেওয়া হবে। স্ত্রী ডাকে দিয়ে কই, স্বামী গো তুমি কি সাবধান করে দিলাম, হে স্বামী গো, ও স্বামী গো সাবধান করে দিলাম গো। নবীর আওলাদ ইমাম মুসলিমের সন্তানকে দইরো না, সাবধান। এই যদি ইমাম মুসলিমের সন্তানকে ধরো জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এই মুহূর্তে কি হইয়া গেছে রে, চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। আর জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, মহব্বতে বলেন ইয়া হাবিবাল্লাহ। এবার হারেস আয়া ডাক দেখো, এই স্ত্রী দেরি করো না, খানা দানা দাও। ইমাম মুসলিমের দুটি সন্তানকে ধরতে পারলে ইবনে জিয়াদ কইছে আমারে পুরস্কার করবা, আর দেরি করো না, তাড়াতাড়ি করে খানা দানা খাওয়ায় দাও। যেখানে বাঘের বই সেখানে রাত পাই। সুবহানাল্লাহ। কারণ ইবনে জিয়াদ রায় দিছে ইমাম মুসলিমের সন্তান করতে ধরতে পারলে পুরস্কার। বোঝা গেল ওই হারেসের ঘরের মধ্যে ইমাম মুসলিমের দুই সন্তান ঘুমায় রয়েছে, ঠিক কিনা বলেন? এবার হারেসের স্ত্রী হারেসের খাওয়াইছে, স্বামী ঘুমায়া যাও, স্বামী ঘুমায়া যাও। হারেস তো ঘুমায় না, ঘুমের বাহানা ধরে পড়েছে। আজকে কি লেগে আমার স্ত্রী আমারে তো আদর করেন, আমি আজকে ঘুমাইতাম না, ঘুমের বাহানা ধরে দিহুম, কি হয়? সুবহানাল্লাহ কইতেন না? এবার হারেস ঘুমের বাহানা ধরে পড়লেন। হঠাৎ করে রাত্র যখন গভীর হলো, গভীর রাত্রে একটা আওয়াজ হইল, ভাই ভাই করে চিল্লি মারছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা গো বাবা গো করে চিল্লি মারছে। এবার হারেস কই, কি রে ঘর চিল্লি শোনা যায় কেন? সুবহানাল্লাহ কইতেন না? আরে মিয়া জোরে বলেন না আল্লাহু আকবার। ও বন্ধুরে, গভীর মনোযোগ, আর অল্প কিছুক্ষণ সময়, আর কষ্ট দিব না। এবার কি হইয়া গেল রে বন্ধুরা আমার, এ বন্ধুরে
এবার কি হয়ে গেল, এই এক ভাই আরেক ভাইরে আঞ্জা দিয়া ঘুমাইলেন। এবার এক ভাই আরেক ভাইরে ডাক দিয়া কো ভাই রে তুমি কেন ঘুম থেকে ওইটা গেলা? এবার এক ভাই ডাক দিয়া কো ভাই গো আমি যখন ঘুমায়া গেলাম ঘুমের ঘরের মধ্যে আমি একটা স্বপ্নে দেখলাম। হে আমার ভাই আমি স্বপ্নে দেখি, আমি স্বপ্নে দেখলাম একটা নূরের চেয়ারের মধ্যে মদিনাওয়ালা নবী বৈশা রইছে। দয়ার নবী বৈশা রইল গো, ওই নূরের নবী কি শুধু দেখি নাই গো, ওই নূরের নবীর সাথে আমি দেখলাম আমার বাবা কি মুসলিম ইবনে আকিল কেও দেখা যায়। আমি স্বপ্নে বললাম বাবা রে বাবা আমাদের দুই বাইরে পালায়া আপনি কেমনি দয়ার নবীর সাথে বৈশা রইলেন? হে বাবা গো আপনি কেমনে নূর নবীর সাথে বৈশা রইলেন গো? আমাদের দুইটি ভাইকে কি আপনি নিয়ে যাবেন না? এবার আমার ইমাম মুসলিম ডাক দিয়া কো বাবা নি আর কোনো চিন্তা কইরো না, আমি কি করলাম তোমাদের জন্য দোয়া করলাম, অল্প কিছুক্ষণের মধ্যে তোমরাও আমার কাছে আয়েশা পড়বা। জোরে কোন আল্লাহু আকবার। এবার ওই হারেস ডাক দিয়া কই স্ত্রী গো ঘরের মধ্যে নতুন নতুন আবিদ্দার নতুন নতুন বাচ্চার চিল্লি শোনা যায়, এটাই আবার কারাই। এবার হারেস আর স্ত্রী ডাকে দিয়া কই ও আমার স্বামী গো আপনি মাথা নষ্ট করেন না, আপনার দুইটা বাচ্চা চিল্লাইতাছে। এবার হারেস কই না না গো আমার স্ত্রী এটাই আমি মানি না, আমার ঘরের মধ্যে নতুন বাচ্চার চিল্লি শোনা যায়, ঘরের দরজা মেলছি ঘরের দরজা মিল্লা দেখে তার দুটি সন্তানের সাথে আরো দুটি সন্তান দেখা যায়, ওই দুটি সন্তানের চেহারা নূরের আলো ঝিলিক মিলিক করে। সুবহানাল্লাহ গণ। এবার ওই হারেস ডাক দিয়া বলিনি দুইটি বাচ্চা দেখা যায়, দুইজনের চেহারা নূরের আলো ঝিলিক মিলিক করে। হারেস কো যেখানে আমি কার কাছে গিয়া বন জঙ্গলে বিচারম, ইমাম মুসলিমের দুই সন্তান দিয়ে আমার ঘরে দেখা যায়। এবার কি হয়ে গেছে গো, এবার ওই দুটি সন্তানকে ধরবে। হারেসের স্ত্রী ডাক দিয়া কই এ স্বামী কু সাবধান করে দে গো, ইমাম মুসলিমের দুটি সন্তান ধইরেন না, দুটি সন্তান আমাকে মা মা কয়া ডাক দিছে, আমি মা হিসাবে সন্তানকে আমার সামনে মারার জন্য দিতে পারি না। এবার হারেস ডাক দিয়া কই স্ত্রী গো যদি আমারে না ছাড়ো তাইলে তোমার কল্লা কিন্তু আগে আলগা করুম পরে হিডিরে আলগা করুম, কো আমারে মাইরা লানি রে তারপরেও এই আওলাদ দুইটারে মারার জন্য দিব না। হারেস কত নিষ্ঠুর কত পাষাণ কত বেঈমান স্ত্রীর গলার মধ্যে ছুরি চালাইয়া দিল। জুরে বলেন আল্লাহু আকবার। এবার স্ত্রীর কল্লা আলগা করলো। এবার দুটি সন্তানকে যখন ধরবে হারেসের দুইটা সন্তান কই বাবা গো কোনদিনও এটা হইতে পারে না, যেহেতু আমার মাকে মা ডাকলো তাইলে তো দুইটা সন্তান আমার ভাইয়ের সামনে বাইরে মারতে দিব না। হে বাবা গো এ বাবা গো যদি মারতে হয় আপনার সন্তান আমাদেরকে আগে মারেন, তব কি করেন না ইব্রাহিম মোহাম্মদকে মাইরেন না। কিন্তু বাবা কত নিষ্ঠুর কত পাষাণ। এবার কি হয়ে গেছে গো এই মুহূর্তে হারেস বড় নিষ্ঠুর বড় পাষাণ, তার স্ত্রীকে মারার পরে তার আপন দুইটা সন্তানের গলার মধ্যে ছুরি চালাইয়া দিছে গো। ছুরি চালাইয়া দেয়া দুইটা সন্তানকে মেরে ফেললো, দুই সন্তানকে আলগা করলো, ইব্রাহিম মোহাম্মদকে ধরলো। দুই ভাইকে আলগা করা যায় না, কেন করা যায় না জানেন নি রে বন্ধুরা? এক ভাই আরেক ভাইরে এইভাবে আঞ্জা দিয়া ধরলো, এক ভাই আরেক ভাইরে ছাড়ে না, এক ভাই আরেক ভাই ছাড়ে না ছাড়ে না। এবার হারেসের ডাক দিয়া কয় হারেস রে যদি মারতে হয় আমারে আগে মারো, আমার ছোট ভাইরে পরে মারো। এবার ছোট ভাইটা কয় এ হারেস গো মারতে হয় আমারে মারো, আমার বাইরে পরে মারো। এক ভাই আরেক বাইরে ছাড়ে না। এই আমার যুবক ভাইরা
চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। এক ভাই আর এক ভাইরে গলার মঞ্চে আন্দা দিয়া ধরলো, এক ভাই আর এক ভাইরে ছাড়ে না গো, এক ভাই আর এক ভাইরে ধরলো। হারেস কো দেখ তোরা দুইজন ছেড়ে দে, নতুবা দুইজনকে কিন্তু একসাথে কাটুম। দুই ভাই ডাক দিয়া বলে রি এ হারেস হারেস রে, ও হারেস রে, মারতে গেলে দুই বাড়ি একসাথে মার, আগে পরে কিন্তু মারিস না। হারেস বড় নিষ্ঠুর, বড় পাষাণ। এ হারেস কি করলো, তোর বাড়ি দিয়ানি দুই ভাইয়ের কল্লা টালগা কইরা লাইলো, আলগা কইরা কাইটা লাইলো। দুইটা কল্লা লিয়া ওই ইবনে জিয়াদের বাড়ি বরাবর রওনা দিছে গো। এবার আপনারাই বলেন, যার কেউ নাই তার জন্য কে আছে? আর জোরে বলেন কে আছে? আমার বাইনি গাইল হরে ফোরাতের পানি লয়া, সারবানদ কিনি কাঁদে পন্ত পানে চায়া। আমার বাইনি গাইল রে, আমার বাইনি গাইল রাতের পানি লয়া, সারবানদ কিনি কাঁদে পন্ত পানে চায়া। আমায় বাইনি গাইল হরে। আল্লাহ মাও নাই রে, বাপ নাই রে, ছিল জোরের বাই। ও বাই যে আমায় পানি আনতে ফোরাত নদী যায়। এ মাও নাই রে, বাপ নাই রে, ছিল জোরের বাই। এ বাই যে আমার পানি আনতে ফোরাত নদী যাই। ও কেন পানি বন্ধ করলো দুষ্ট ইজির রাই? কেন পানি বন্ধ করলো দুষ্ট ইজির রাই? ও পানি বিনে স্তনের দুধ গেল গো শুকায়া, ও পানি বিনে স্তনের দুধ গেল গো শুকায়া। আরে দক্ষিণী রে বাসাদল খাওয়াইতাম কি দিয়া, আমায় বাইনি গেল রে, আমার বাইনি গাইল এ ফোরাতের পানি লয়া, সারবানদ কিনে কাঁদে পন্ত পানে চায়া। আমায় বাইনি গাইল রে, আমার বাইনি গাইল ফোরাতে পানি লয়া, সর্বানদ কিনে কাঁদে পন্ত পানে চায়া। আমায় বাইনি গাইল রে। একটা জবান বন্ধ রাখবেন না, চিল্লায়া বলেন আল্লাহু আকবার। জল বাসাই বলেন না গো ইয়া রাসূলুল্লাহ। ইমাম হুসাইন কারবালার ময়দানে উপস্থিত হয়া গেছে রে, ওই কারবালার ময়দানে যাইয়া গো এবার কি হয়ে গেছে গো, কারবালার ময়দানে গেছে গো। যাওয়ার পরে ইবনে জিয়াতে রায় দিল, এই সাবধান, ইমাম হুসাইনের পরিবারের একটা লোক যেন ফুরাত নদীর থেকে পানি না নিতে পারে। জোরে বলেন নাউজুবিল্লাহ, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। ফুরাত নদীর পানি রে পশু পাখি খাই রে, নবীর আওলাদের বেলা নাই, নবীর আওলাদের বেলা নাই। ফুরাত নদীর পানি রে পশু পাখি খাই রে, নবীর আওলাদের বেলা নাই, নবীর আওলাদের বেলা নাই। জোরে বলেন আল্লাহু আকবার। মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। এবার বলে একজন নবীর সদস্য যেন ফুরাতের থেকে পানি না নিতে পারে। ইমাম হুসাইনকে আমাদেরকে দাওয়াত দিলেন, কুফা নগরীতে আনলেন, বলছেন রাসূল পাকের বায়াত গ্রহণ করবেন, এখন আমাদেরকে মারবেন কেন? কারণ কি? আমাদেরকে পানি দেন না কেন? ইজিদ ডাক দেয়া কো নিষ্ঠুর পাষাণ বেঈমান ডাক দিয়ে বলে, এই হুসাইন, পানি ফুরাতের নদী থেকে, ফুরাত নদী থেকে পানি দেওয়া যাবে না, বরং আমাদের সাথে যুদ্ধ করতে হবে। জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। আমাদের কাছ থেকে পানি নেওয়া বন্ধ, যুদ্ধ করতে হবে। ইমাম হুসাইন ডাক দেখো, এই নবীর সদস্যরা শুনো, এই আমার আহলেরা শুনো, আজকে যুদ্ধ করতে হবে। কারবালার ময়দানের বড় ভয়াবহ অবস্থা, যুদ্ধ ছাড়া কোনো উপায় নাই, পানির কোনো ব্যবস্থা নাই। একটা কাজ করো, যুদ্ধের জন্য প্রস্তুতি নাও। নবীর আওলাদের পক্ষ থেকে হযরত কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করলে। জোরে বলেন আল্লাহু আকবার।
যুদ্ধের জন্য প্রস্তুতি। কাসেম ডাক দিয়া কই, চাচা গো আমি যুদ্ধের ময়দানে যাব, আমাকে বিদায় দেন না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কই, ভাতিজারে তোমাকে কারবালার ময়দানে পাঠানো যাবে না। কেন? তোমার বাবা হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার সাথে ওয়াদা করে গিয়েছেন আমার মেয়ে সকিনার সাথে তোমাকে বিয়ে দেওয়ার জন্য। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ও বন্ধুরে, ও আমার যুবক ভাইরা, নিরিবিলি কথা বলবেন না। এই মুরব্বি বাবাজিরা গো, কোনো কথা বলা যাবে না। আমি আমার আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি গো। এবার কি হয়ে গেল? এবার কাসেমের সাথে সকিনার বিয়ে হবে। এবার কাসেমের সাথে সকিনার বিয়ে হবে গো। এবার কাসেম যে যুদ্ধের ময়দানে যাইব তার বাবা আদেশ দিছে কিনা। এবার ডাক দিয়া ইমাম হুসাইন ডাক দিয়া বলে, হেরি এ কাসেম গো, তোমার হাতের মধ্যে একটা তাবিজ আছে গো। এই তাবিজটা কইলা দেখো না। এই তাবিজটা কইলা তুমি তোমার আম্মারে প্রশ্ন করবা। তাবিজের মধ্যে যা লেখা আছে তা করতে হবে। এই আমার যুবক ভাইরা হারি, ও মুরব্বি বাবাজিরা গো, ও পর্দার আলের মা বোনেরা নি, এবার কি হয়ে গেছে গো? এবার ওই কাসেম যাইয়া তার মার কাছে গেল, ডাক দিয়া কই, আম্মা গো, ও আম্মা, আমাকে তো বলেছে কারবালার ময়দানে যাওয়ার জন্য। আমার আব্বা আমারে আদেশ দিছিনি। আমার হাতে নাকি একটা কবজ আছে, তাবিজ আছে। তাবিজটাই আপনি খুলেন না। এই আমার যুবক ভাইরা রে, এবার কি হলো? এই ওহাবিরা শোনো, তোমরা সইনা যাও। এই গাট্টিওয়ালার দল তোমরা সইনা যাও। এই নবীর দুশমনের দল তোমরা সইনা যাও। আমার নবী শুধু গায়েব জানে না, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গায়েব জানে। কথা বলেন ঠিক কিনা? শুধু রাসূলুল্লাহ গায়েব জানে না, আল্লাহর ওলিগণ পর্যন্ত গায়েবের ক্ষমতা রয়েছে। কথা বলেন ঠিক কিনা বেটি? যারা বলে নবী গায়েব জানে না, তারা কি আসলে মানুষ নাকি অমানুষ? তাদের পিছনে নামাজ হবে না। কথা বলেন ঠিক না বেটি? নবীর দুশমনদেরকে কখনো সম্মতি দেওয়া যাবে না। ঠিক কিনা বলেন? কুরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। কথা কোন ঠিক না বেটি? তাইয়া দেখো পাক কোরআনে সূরাতুল বাকারাতে, আরে বলিয়াছেন পাক জাতে, বলিয়াছেন পাক জাতে, আদম হাওয়া হইতে জুদা নয়। কুরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। কথা বলে না ঠিক না বেটি? যাইয়া দেখো পাক কোরআনে সূরাতুল মায়েদাতে, যাইয়া দেখো পাক কোরআনে সূরাতুল মায়েদাতে, আরে বলিয়াছেন পাক জাতে, বলিয়াছেন পাক জাতে, আল্লাহ রাসূল হইতে জুদা নয়। কোরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। সেজদা না করিয়া ইবলিস গেছে মাকরুম হইয়া। ঠিক কিনা বলেন? আদম সেজদা না করিয়া শয়তান গেছে গাটি লইয়া। লানতের গাটি কান্দে লইয়া, লানতের গাটি কান্দে লইয়া, বাড়ি ছাইরা জানে কই ঘুমায়। কোরআন হাদিস খুলে দেখেন, আদম তো সামান্য নয়। কথা বলেন না ঠিক না বেটি? আমার যুবকের দলের হারি, মহব্বতে আওয়াজ দিয়া বলেন না ইয়া রাসূলুল্লাহ। এবার কি হয়ে গেছে গো? এই কাসেমের মা কি করলো? এবার তাবিজটা খোয়াইলেন। তাবিজটা খোয়া দেখে রে যুবক ভাইরা, ওই তাবিজের মধ্যে লেখা, এই তাবিজের মধ্যে লেখা গো, হে ভাই হুসাইন, আমার সন্তান কাসেমকে তোমার কাছে কারবালার ময়দানে যুদ্ধ করার জন্য আমি আদেশ দিয়ে গেলাম। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। যুদ্ধে যাওয়ার জন্য ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আদেশ দিলেন। এবার আদেশ জারি হয়ে গেল, কাসেমের সাথে সকিনার বিয়ে হবে। সুবহানাল্লাহ কইতেন না? আর মিয়া জোরে বলেন আল্লাহু আকবার। কাসেমের সাথে সকিনার বিয়ে হয়ে যাবে। বিয়ে হয়ে গেল।
বিয়ের কথাবার্তা মানে সবকিছু ওকে হয়ে গেল। ওকে হয়ে যাওয়ার পরে এবার হযরতে কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ের পরে বাসরও করে নাই, কারবালার ময়দানের দিকে রওনা হলেন। বন্ধুরে এবার হযরতে সখিনা ডাকে দিয়া কয়, এ স্বামী গো আপনি যুদ্ধের ময়দানে যাইবেন, অসুবিধা নাই। এ আমার স্বামী গো, বিয়ে করলেন বাসরও খুললেন না, আপনি কারবালার ময়দানে যাইবেন, আপনি স্বামীর মুখটা তো আমি আর জীবনেও দেখব না। ওহো আমার স্বামী গো, আপনি যান, অসুবিধা নাই, কিন্তু আমারে কি দিয়া যাইবেন? এবার কি কাসেম ডাক দিয়া বলে, গো এ সকিনারি, তোমার সাথে আমার দেখা হবে হাসরের ময়দানে। তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো অসুবিধা নাই গো, তুমি কোনো চিন্তা করিও না। কাসেম যুদ্ধের ময়দানে যায়, সকিনা একটা ডাক মাইরা কয়, স্বামী গো যুদ্ধের ময়দানে যাইবেন, কিন্তু আপনি যাইয়েন না, শুনেন না। কাসেমে পেছনের দিকে ছাই না, পেছনের দিকে তাকাই না। এবার স্ত্রী সকিনা যাইয়া আল্লাহু আকবার বলেন, কাসেমের সামনে যাইয়া দাঁড়াইয়া গেলেন। স্বামীর সামনে যাইয়া দাঁড়াইয়া গো স্বামীর পোশাকটাকে টান দিয়া ছিঁড়া লাইলেন। এবার কাসেম ডাক দিয়া কয়, স্ত্রী গো, স্বামী যখন যুদ্ধের ময়দানে যাবে গো, স্ত্রীর দায়িত্ব হলো স্বামীর পোশাক আগায়া দেওয়া, স্ত্রীর দায়িত্ব হইছে রিং। ও সকিনা গো, স্ত্রীর দায়িত্ব হলো তরবারি দেওয়া, স্ত্রীর দায়িত্ব হলো তাকে পোশাক পরিধান করায়া দেওয়া, স্ত্রীর দায়িত্ব হলো তাকে তার কাপড় চোপড় আগায়া দেওয়া। এই আমার সকিনারি, তুমি দিয়ে আমারে কাপড় আগায় দিলা না, তুমি দিয়ে আমার তরবারি আগায় দিলা না, তুমি দিয়ে আমার যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুতি দিলা না, তুমি দিয়ে আমার ঘোড়াও সাজায়া দিলা না, বরং আমার সামনে আইসা আমার জামাটা টান দিয়া ছিঁড়া লাইলা রে। তুমি এটা কি করলাম? এই সকিনা ডাকে দিয়া কয়, স্বামী গো, কেন আপনার জামা ছিঁড়ছি জানেননি? স্বামী গো, আপনি তো যুদ্ধের ময়দানে গেলে আপনার কল্লা আলগা হয়ে যাবে। স্বামী গো, যুদ্ধের ময়দানে গেলে বেঈমানেরা আপনাকে নির্মম ভাবে হত্যা করবে, নবীর পক্ষে তাইকা শহীদ হয়ে যাইবেন। এ কাসেম গো, ও স্বামী গো, আপনি শহীদ হয়ে গেলে আমি কি করব? এই আমার স্বামী গো, আপনি শহীদ হয়ে গেলে হাসরের ময়দানে আপনাকে আমি কি করে চিনব? এই জন্য আপনার সামনের জামাটারে আমি টান দিয়া ছিঁড়া লাইলাম। হাসরের ময়দানে আমার আল্লাহ যদি আমারে ডাক দিয়া কয়, এই সকিনা রে, তুমি তোমার স্বামীর কাছে যাও, তোমার স্বামীর কাছে তুমি চলে যাও। এ আমার স্বামী গো, আপনি তো শহীদের মর্যাদা পাবেন। আমার আল্লাহ যদি কয়, সকিনা রে, তোমার স্বামী কাসেমের কাছে যাও, আমি কেমনে যাবো গো? ও স্বামী, কেমনে যাব? আমি আমার স্বামী সামনে জামাটা যে টান দিয়া ছিঁড়ছিলাম, সেরা জামা দেখা আমি আমার স্বামী কাসেমের কাছে হাজির হইয়া যাবো। মহব্বতে বলেন আল্লাহু আকবার। মেরে 10 তারিখে কি গটাইল রাব্বানা, হায় হায় কি রাব্বানা, কলিজা মোর ফেটে যাই গো, শরীরে তার বর্ণনা। মুহররমের 10 তারিখে গো আল্লাহ কি গটাইলেন রাব্বা, বলেন কি রাব্বানা, কলিজা মোর পেটে যাই গো, শুনিলে তার বর্ণনা। মুহররমের 10 তারিখে গো ইমাম হোসেন ডাকি দিয়া কই, ও গো আমার নানা জান, হায় হায় ও গো আমার নানা জান, শহীদ হইব গো আমি কারবালার
ময়দান, কারবালার ময়দান। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। এই আমার বন্ধু, এখানে বিয়াদবি করা যাবে না। যদি ইমাম হুসাইনের মহব্বতে যারা পরিমাণ পানি আসতে পারে গো, যদি একটু মহব্বতের মালা অন্তরে পড়তে পারেন, এর বিনিময়ে আমার আল্লাহ জান্নাত দিতে পারে কি পারে না? আর জোরে কোন পারে কি পারে না? হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন মা ফাতেমাকে নিয়ে একদিন আমার নবীজি একটা রুমালের ভিতরে আনলেন। মা ফাতেমা আসো, হাসান আসো, হুসাইন আসো, আলী তুমিও আসো, সবাইকে আমার দয়ার নবী একটা কাপড়ের ভিতরে আনলেন। আয়না আমার আল্লাহকে ডাক দিলেন, আল্লাহ বলেন না আল্লাহ, আরে মহব্বতে কর না আল্লাহ। আমার আল্লাহকে ডাক দেখো, আল্লাহ আমি যে এই 5 জনকে আনলাম, এই 5 জনকে তুমি জন্মের মতো পাক বানায় নাও, জন্মের মতো পাক বানায় নাও। ওই সময় একটা নাত লেগেছে, কেউ যদি তাদের কষ্ট দেয় যেন আমায় কষ্ট দে, কষ্ট দিল ইমাম হাসানকে, হায় হায় কষ্ট দিল ইমাম হাসান। কেউ যদি তাদের কষ্ট দে যেন আমায় কষ্ট দে, কন্যা কেউ যদি কষ্ট দে যেন আমায় কষ্ট দে, কষ্ট দিল ইমাম হাসানকে, হায় হায় কষ্ট দিল ইমাম হোসেন। ইমাম হোসেন ডাক দিয়া কই যাব কারবালার ময়দান, আমার নবীর উম্মতের বেলায়, বলেন আমার নবীর উম্মতের বেলায়। এই আমার যুবক ভাইরা, এবার কাসেম যুদ্ধের ময়দানে যাইয়ারি শাহাদাতের নজরানা পান করলো গো। এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী আকবর, আলী আসগর সকলে গেল, সংক্ষিপ্ত করে ফেললাম। এবার আমার যুবক ভাইরা, আমরা ইমাম হুসাইনের মহব্বত চাই কি চাই না? আর জোরে কোন চাই কি চাই না? ইমাম হাসানের মহব্বত চাই কি চাই না? তাকে পাঞ্জাতনের মহব্বত চাই কি চাই না? আর কি হয়ে গেছে গো, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আগামীকাল কারবালার ময়দানে যাবেন। আল্লাহু আকবার বলেন, আর জোরে কোন আল্লাহু আকবার। কারবালার ময়দানে যাবেন। আপনাদের কাছে প্রশ্ন, কারবালার ময়দানে গেলে কেউ যদি জানে আগামীকাল সে ইন্তেকাল হয়ে যাবে, আগামীকাল শহীদ হয়ে যাবে, তাহলে কেউ যাবে? যদি জানে সে ওইখানে গেলে মরবে, কেউ যাবে? মরণের বই কেউ যাবে না, কারণ মৃত্যুকে সবাই ভয় পায়, ঠিক কিনা বলেন? আর জোরে বলেন ঠিক কিনা? এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে যাবেন। এই মুহূর্তে কি হয়ে গেল, কারবালার ময়দানে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। রাত্রের বেলা শহরবানু ডাক দেখো, স্বামী গো আগামীকাল তো কারবালার ময়দানে যাবেন, একটা কাজ করেন ও স্বামী, আপনি আমার কোলে আমার উরাতে আপনি একটু ঘুমিয়ে থাকেন, আপনি ঘুমিয়ে যান, কারণ কালকে তো কারবালার ময়দান হয়ে যাবে। স্বামী গো একটু ঘুমিয়ে যান, আগামীকাল কারবালার ময়দানে আজকে রাত্রে আমি আমার জীবনের শেষবারের মতো আমি আমার স্বামীকে আদর করে দিই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহরবানুর কোলে মাথা দিয়ে একটু ঘুমের ভানা ধরলেন, কিন্তু কি ঘুমাবে, তারপর একটু ঘুমাইলেন। ঘুমের মধ্যেই শহরবানু একটু এভাবে ঢেলান দিলেন, ঢেলানের মধ্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ঘুমিয়ে গেলেন। ফাঁক দিয়ে এবার শহরবানু ঘুমিয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। ও বন্ধুরে, শহরবানু ঘুমিয়ে যায়, শহরবানু ঘুমিয়ে গেল, রাত্র গভীর হয়ে যায়। গভীর রাত্রের মধ্যে একটা স্বপ্নে দেখলো। কি স্বপ্নে দেখছে জানেন নিরি? স্বপ্নের মধ্যে দেখি গো, ওই স্বপ্নের মধ্যে দেখি কারবালার ময়দানের মধ্যে দয়ার নবী, মায়ার নবী, রহমাতাল লিল আলামিনকে দেখা যায়।
ওই দয়ার নবীকে দেখা যায়, মায়ার নবীকে দেখা যায় কারবালার ময়দানে হাঁটতেছে। শহর বানু ডাকে দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ নবীজি গো, আপনি কেন কারবালার ময়দানে? এবার আমার দয়াল নবী ডাকে দিয়া কয়, শহর বানু গো, আগামীকাল গো আমার হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়ে যাবে গো, আমার হুসাইন শহীদ হয়ে যাবে। আমি আমার হুসাইনকে দেখার জন্য কারবালার ময়দান পাহারা দিতেছি। আর জোরে কান্না আল্লাহু আকবার। মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। এবার শহর বানু দেখতেছে, কিছুক্ষণ পরে মা ফাতেমাকে দেখা যায়। মা ফাতেমা তার চুল দিয়ে কারবালার ময়দানটা ঝাড়ু দিতেছে। সুবহানাল্লাহ কইতেন? আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আহা, এই মা ফাতেমা মাথার কেশ দিয়ে কারবালার ময়দান ঝাড়ু দেই আর গুনগুনায় কাঁদতেছে। ও মা গো, তুমি কেন কান্দো? তুমি কেন এখানে গুনগুনায় কান্দো? এই বন্ধুরি, এই মা ফাতেমা গুনগুনায় কান্দে গো। ডাক দিয়া কো, শহর বানু আমি কেন কান্দি জানোনি? ও স্বামী রে, ও মা গো, আগামীকাল তো আমার স্বামী শহীদ হইয়া যাবে গো। এবার ওই মা ফাতেমা ডাক দিয়া কো, শহর বানু গো, আমার সন্তান কারবালার ময়দানে গো আগামীকাল শহীদ হয়ে যাবে। আমার সন্তানকে জীবনের শেষ দেখা দেখার জন্য আমার হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়ে গেলে গো, এই পাথর দেখা যায়, এই জমিনে পাথর দেখা যায়। আমার হুসাইনকে যখন শহীদ করা হবে, হুসাইন সাইড দিলে পিঠের মধ্যে পাথর লাগবে। আমি মা কেমনে সহ্য করি? বলো গো, আমি মা আমার হুসাইন যাতে শহীদের সময় তার পিঠের মধ্যে পাথর না লাগে, আমি মার মাথার চুল দিয়া কারবালার ময়দান ঝাড়ু দিতেছি। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। মা 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 কাকে বলে? মার সেবা যত্ন আমরা চাই কি চাই না? মার সেবা যত্ন আমরা চাই কি চাই না? মায়ের মুখেতে বাবার মুখেতে তুলিয়া দিল গো খানা, সেখানা খাইরা বানা, সেখানা খাইরা বানা। বাবার মুখেতে মায়ের মুখেতে তুলিয়া দিল গো খানা, সেখানা খাইরা বানা, সেখানা খাইরা বানা। আমি করি নাই, করিতে পারি নাই, আমি করি নাই, করিতে পারি নাই। করিও নবীর উম্মত, করিও নবীর উম্মত, করিও নবীর উম্মত। বাবাকে তোমার কাবা জানিও, মদিনা জানিও মাকে, যদি গো তারা বেঁচে থাকে, যদি গো তারা বেঁচে থাকে। কথা বলেন না ঠিক না বেটি? বাবাকে তোমার কাবা জানিও, মদিনা জানিও মাকে, যদি গো তারা বেঁচে থাকে, যদি গো তারা বেঁচে থাকে। ও আমি করি নাই, করিতে পারি নাই, আমি করি নাই, করিতে পারি নাই। করিও নবীর উম্মত, করিও নবীর উম্মত, করিও নবীর উম্মত। একটা জবান বন্ধ রাখবেন না, চিল্লায়া বলেন আল্লাহু আকবার। হুসাইন এর পরের দিন কারবালার ময়দানে যাবে, গোড়ার মধ্যে ওইটা গেছে হে গো, চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। এই হুসাইন কারবালার ময়দানে যায়, কই দুশমন রাসূলের দল আয়,
আয় আমাকে চিনিস, আমি হইছি আলীর সন্তান হযরত হুসাইন, আমি হইছি হযরত হাসানের ভাই হুসাইন, আমি হচ্ছি রাহমাতাল লিল আলামিনের নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। আয় কে আবি আয় আমার সাথে যুদ্ধ করার জন্য আয়। একটা দুশমনের রাসূল, একটা বেয়াদবের রাসূল সামনের দিকে আগাই না, কারণ জানে গায়ের শক্তির চাইতে বেলায়েতের শক্তি কম না বেশি? আর জোরে কোন কম না বেশি? ইমাম হুসাইনের রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে প্রেম আছে, মহব্বত আছে, যার ভিতরে রাসূলুল্লাহর মহব্বত আছে, যার মধ্যে মদিনাওয়ালার ভালোবাসা আছে, ওই ব্যক্তি রাসূলকে দেখেই মরবে। কথা বলেন ঠিক না বেটি? প্রেমের বিষে ধরছে গো যাহারে, কি করিবে ও যায় তারে গো বিষে পরাণ যায়, হাই গো বিষে পরাণ যায় গো। লাইলির প্রেমে মজনু গো যাহিয়া, আরে মজনু গেল মা আতাল হইয়া গো বিষে পান হারায়, হাই গো বিষে পান হারায় গো। প্রেমের বিষে ধরছে গো যাহারে, কি করিবে ও যায় তারে গো বিষে পরাণ যায়, হাই গো বিষে পরাণ যায় গো। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এই আমার যুবক বাহের হায়রি, ও আমার মুরব্বি বাবাজিরা গো, ইমাম হুসাইন কারবালার ময়দানে যুদ্ধ করতে 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 অনেক বেঈমানদেরকে শহীদ করলেন, অনেক দুশমনদেরকে শহীদ করলেন। এই যুদ্ধ করতে করতে গো অনেক নাফরমানদেরকে হত্যা করলেন। এক পর্যায়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোড়ার মধ্যে অসংখ্য তীর মারছে গো। তীর মারার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোড়াটা জমিনে পড়ে গেল। ইমাম হুসাইনকে অনেক আঘাত করছে গো। ইমাম হুসাইন গোড়া থেকে পড়ে গেলেন, তীরের আঘাত কে জমিনের মধ্যে পড়ে গেলেন। সীমার আয়েশা কো হুসাইন, তোমাকে তো এখন আমার হাতে তোমাকে নিহত করব, তোমাকে তো এখন তরবারির আঘাতে কল্লা আলগা করব। ইমাম হুসাইন ডাক দিয়া কয়, তুমি সীমার কি? তুমি নি সীমার? কহ আমি তো সীমার। তাইলে তোমার বুকের জামাটা খুলো গো, তোমার বুকটা আমাকে দেখতে হবে। এবার সীমারে বুকটা খুললেন এ গো। বুক যখন খুলছে গো, বুকের মধ্যে তাকায়া দেখে সীমারের একটা পশমও নাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকে দিয়া কয়, এই সীমার, আমার মদিনাওয়ালা বলছে যে এই সীমারে তোমারে হত্যা করব গো, শহীদ করবে। তুই সীমারের বুকের মধ্যে একটা পশমও থাকবে না। সীমার, আমি আজকে আমার নানার কথার প্রমাণ পায়া গেলাম, তোমার বুকে পশম নাই, তুমি সীমার, তুমি আমার এবার হত্যা করবা, শহীদ করবা। সীমারে গলার মধ্যে ছুরি চালায়, কিন্তু ছুরি চলে না গো। কেন ছুরি চলে না জানেননি? এবার ইমাম হুসাইন ডাক দিয়া বলি গো, এই সীমার, এই গলায় ছুরি চলবে না, এই গলায় কোনোদিন দাঁড়ালো ছুরি চলবে না, কারণ এই গলার মধ্যে রাহমাতাল লিল আলামিন চুমা মুবারক দিয়েছে। আর জোরে বলেন আল্লাহু আকবার। মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কই, এই গলায় কোনোদিন চুরি চলবে না। তুমি কি করো? তুমি আমাকে উল্টা কি করো? উল্টা গলায় উপর দিক দিয়া তুমি আমাকে চুরি চালাইয়া দাও। বড় কঠিন কারবালার ময়দান শুরু হয়ে গেল। যে কারবালার ময়দানের আগেই কারবালা হয়ে গেল। এবার ইমাম হুসাইনকে যখন চুরি চালাবে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছে, এই সীমার, আজকে তো জুমার দিন, আজকে শুক্রবার, তুমি আমাকে 2 রাকাত জুমার নামাজ পড়ার সময় দাও। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। এ বন্ধুরে, এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়িয়ে গেলেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা
আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আ'বুদুনা মা আ'বুদু ওয়ালা আনা আ'বুদু মা ওয়ালা আনতুম আ'বুদুনা মা আ'বুদু লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এভাবে 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নামাজের মধ্যে অসংখ্য তীরের আঘাত ইমাম হুসাইনের গায়ে লাগলেন। নামাজের মধ্যে পড়ে গেলেন। সীমার আয়েশা তরবারি চালাইব ইমাম হুসাইনের গলায়। ইমাম হুসাইন কয় আমার গলায় ছুরি চালাইবা অসুবিধা নাই রে সীমার, একটু তাকায় দেখোস না আমার নবীর রওজা মোবারক বরাবর। সীমার কো তাকাইলাম কিছু দেখা যায় না। সীমার কো হুসাইন গো কি দেখা যায়? এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কো সীমার নি ডাইনে তাকায় দেখোস না কাউ দেখা যায় নি? কো কেউ দেখা যায় না। কো বামে তাকায় দেখ কাউকে দেখা যায় নি? কো কাউকে দেখা যায় না। কো সামনে পিছনে তাকায় দেখো না রে এ সীমার কো কাউকে তো দেখা যায় না গো। কো ভালো করে তাকায় দেখো না। এবার সীমার কো কিছুই আমি দেখতে পাই না রে। এবার ইমাম হুসাইন ডাক দিয়া বলেছে মায়ের রে ভালো করে তাকায় দেখ মদিনাওয়ালা নবীজি আমার জন্য 2টা নুরানি হাত বাড়ায়া রাখছে। বাড়ায় রাখছে জানেননি? এ সীমারে গো আমার নবী আমার জন্য দোয়া করতেছে। ও কিসের দোয়া কর? একটা দোয়া করি রে ওই সীমার আমার নবী আমার জন্য একটা দোয়া করতেছে। ও আল্লাহ আমার হুসাইন তো কারবালার ময়দানে এখন শহীদ হয়ে যাবে। ও আল্লাহ গো ও মায়ার আল্লাহ দয়ার আল্লাহ গো আমার হুসাইন যেন সেই সীমারের কাছে তরবারির আঘাতে আমার হুসাইন যেন ফিল না হয়। আমার হুসাইন যেন এই পরীক্ষার মধ্যে পাস হয়ে হাজার। তোমার তরবারি চালাও না ও সীমার চালায়া দাও। ইমাম হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়ে গেলেন। আমার নবীজি হাদিস মুবারকে পাওয়া যায় ইমাম হুসাইনের রক্ত মুবারক গুলো আমার দয়াল নবীর জামা মুবারকে লাগলো। আমার মায়ার নবীজি ইমাম হুসাইনকে লইয়া কারবালার ময়দানে ঘোরাঘুরি করলেন। আমার নবীজি এই পোশাক ভরা রক্ত মুবারক গুলা লইয়া ওই কারবালার ময়দান থেকে যাইয়া আমার নবীজি রওজা মুবারকের মধ্যে শুয়ে গেলেন। হাসরের কঠিন ময়দানের দিনই গো আমার নবীজি রক্ত মুবারক গুলা লইয়া দাঁড়াইয়া যাবেন আল্লাহর দরবারে বলবেন আল্লাহ গো আমার হুসাইনের কি দোষ ছিল? ও আল্লাহ গো এই আজকে যে কারবালার ময়দানে ইমাম হুসাইনকে নিরপরাধভাবে নৃশংসভাবে হত্যা করলো এই হুসাইনের রক্তগুলা লইয়া আমি দাঁড়াইয়া গেলাম। ও আল্লাহ গো এই রক্তের বিনিময় রক্তের প্রত্যেকটা রক্তের বিনিময় আমার গুনাহগার উম্মতকে বিনা হিসাবে জান্নাত দিয়া দাও। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক সকলকে বোঝার তৌফিক দান করুক বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আর কিছু দন চাই না মুর্শিদ আর কিছু দন চাই না মুর্শিদ যাইতে তোমার সঙ্গে নিয়ম। আর কিছু দন চাই না মুর্শিদ আর কিছু দন চাই না মুর্শিদ যাইতে তোমার সঙ্গে নিও। আরে বাজারে রয় তোরে গোলাপ মোরঙ্গেতে নামা কিও ঠিক কিনা বলেন? আরে মুর্শিদ চাঁদ পায়ে দোলায়া মাহার অঙ্গে লাগাইও যাইতে তোমার সঙ্গে নিও। আর কিছু দহন চাই না মুর্শিদ আর কিছু দহন চাই না মুর্শিদ যাইতে তোমার সঙ্গে নিও।
আরে বাজারে রয় কেনা আমার কি আমার রঙে নালা গায় আমার মুর্শিদ চান্দির সেরা তেনা আমার রঙে লাগাইও যাইতে তোমার সঙ্গে নিও আর কিছু দন চাই না মুর্শিদ যাইতে তোমার সঙ্গে নিও আরে ও হাবি মৌলবি দিয়া মোর জানাজা না পড়ায় কথা বলেন ঠিক কিনা কোনদিন দরকার হলে জানাজা হবে না তারপরেও নবীর দুশমনদের দ্বারা জানাজা করা যাবে না কথা বলেন ঠিক না আরে ও হাবি মৌলবি দিয়া মোর জানাজা না পড়ায় তুরি কতের পাগল পাইলে মোর জানাজা পড়াইও যাইতে তোমার সঙ্গে নিও আর কিছু দহন চাই না মুর্শিদ আর কিছু দন চাই না মুর্শিদ যাইতে তোমার সঙ্গে নিও জোরে জোরে বলেন আল্লাহু আকবার মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ একটু মহব্বতে জিকির করেন আল্লাহ 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 মদিনার গোলামি আমায় দে হে মুর্শিদ মোর মদিনার গোলামি আমায় দে মাশাআল্লাহ আল্লাহ নবীজি ও নবীজি মাশাআল্লাহ আর কত জালাইয়া মারবা গো মাশাআল্লাহ আর কত পুরাইয়া মারবা গো মাশাআল্লাহ টাকা চাই না পয়সা চাই না হীরা মানিক মুক্তা চাই না গো মাশাআল্লাহ দয়া করে চরণ দুলি দিয়ে হে ও দয়াল রে দয়া করে চরণ হে ও দয়াল রে মদিনার গোলামি আমায় দে মারহাবা মদিনার বিশা মুড়ি দিয়ে হে ও দয়াল রে মদিনার গোলামি আমায় দে মারহাবা মারহাবা খাজা বাবা মেরালি বাবা ছেড়ালি বাবা মারহাবা 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 আল্লাহ 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 মুর্শিদ চরণ অমূল্য দনে প্রমাণ দে কোরআনে মুর্শিদ চরণ অমূল্য দনে প্রমাণ দে কোরআনে আমার জীবন বিলাইয়া দিব গো আমার মুর্শিদ চরণে ইয়া মাশাআল্লাহ আল্লাহ 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 গর বাহারি আর লই না মনে গো ও আহার নিদ্রা লই না মনে বাবা সাও পরাণ দেখা দিয়া শত কষ্টে কর অবসাওয়ান দেখা দিয়া শত কষ্টে কর অবসাওয়ান মারহাবা মারহাবা খাজা বাবা কেল্লা বাবা মেরালি বাবা শেরালি বাবা মারহাবা তুমি সারা নাহি কে হো লোক মানে না পাওয়া সদাই কান্দে পাগল মওয়া তুমি সারা নাহি কে হো বাতেন সারা পাওয়া সদাই কান্দে পাগল মওয়া সকল আশা হইবে পূরণ গো ও সকল আশা হইবে পূরণ কানবে পেরেশান দেখা দিয়া শত কষ্টের পর অবসাওয়ান দেখা দিয়া শত কষ্টের পর অবসাওয়ান মারহাবা ফানা ফানা কেল্লা বাবা খাজা বাবা
মেরালি বাবা, শালি বাবা, গুলাব বাবা, মিসকিন বাবা, মারহাবা মারহাবা মারহাবা। শাহ আলীর কেরামতে দেখা হিন্দু গওয়াল কত হইল মুসলমান। শাহ আলীর কেরামতে দেখা হিন্দু গওয়াল কত হইল মুসলমান। উড়াইল তাওহীদের নিশান গো, উড়াইল তাওহীদের নিশান বেলায়েতের জাগ দেখা দিয়া শত কষ্টের ওর অবসান। মাশাআল্লাহ মারহাবা 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 কেল্লা বাবা মারহাবা 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 খাজা বাবা মারহাবা 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 শহীদুল্লাহ মারহাবা 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 জাহাদি বাবা মারহাবা 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 কেল্লা বাবা মারহাবা 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 শাহালি বাবা মারহাবা। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার, আর জুড়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ পাক সকলকে মদিনাওয়ালার গোলামি করার তৌফিক দান করুক, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আমরা সবাই এখন একটু দোয়া করব, দোয়া করার পরে আমরা বিদায় নেব। আল্লাহ পাক সকলকে যেন রাসূল পাকের জিয়ারত নসিব করে, বলেন আমিন। মৃদা এসডি ভিডিও বাংলা, এসডি মিডিয়া আমার ভাইজান সুন্নি জামাতের জন্য অতন্ত্র প্রহরী কাজ করে যাচ্ছে। আল্লাহ পাক যেন আমার ভাইজানকে নেক হায়াত দান করে, বলেন আমিন। আজকে বক্তাদের পাশাপাশি আমার ভাই অনেক পরিচয় লাভ করেছে। আল্লাহ পাক যেন মদিনাওয়ালার ক্যাম্পাসার হিসেবে, গোলাম হিসেবে বিশ্বের বুকে উজ্জ্বল দৃষ্টান্তমূলক কার্যকরী করে যেন মদিনার গোলামি করতে পারে আমার ভাই মৃদা, আমার ভাই বাতেন ভাই যেন আল্লাহ কবুল করে, বলেন আমিন। আরে ও কেল্লাশা তুমি আমায় লয়া যাও গো মদিনায়, দয়াল মুর্শিদ তোমার যদি দয়া হয়, শুনো আমার মা ও বোনেরা, রাইতে দিনে করো তোমরা কেল্লার সাধনা। আরে রাইকো ভক্তি ভালোবাসা, তাই কো সদায় প্রেম নেশায়, দয়াল মুর্শিদ তোমার যদি দয়া হয়। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। দোয়া করুন আল্লাহুম্মা আমিন। महबूब की महफिल को महबूब से जाती है, महबूब की महफिल को महबूब से जाती है, आते हैं वही जिनको सरकार बुलाते हैं। ओ मायार अल्लाह दयार अल्लाह री, তোমার দরবারে হাত বাড়াইলাম, যাই কিছু পড়লাম রব্বুল আলামিন কবুল আর মঞ্জুর করিয়া কোটি কোটি গুণে বাড়াইয়া গো, দয়ার নবী মায়ার নবীজির জিন্দা নবীজির রওজা মুবারকে হাদিয়া কবুল আর মঞ্জুর করিয়া নাও ইয়া রব্বুল আলামিন। মায়ার আল্লাহ গো, আমাদের মধ্যে গো যার মা নাই গো মালাই, যার বাবা নাই গো, যার আব্বা আম্মা দুনিয়ার বাড়ি ছেড়িয়া, ও আল্লাহ যার দাদা নাই, যার দাদি নাই গো, আপন জন কার জানে অন্ধকার কবরে আছে গো আল্লাহ। এ মায়ার আল্লাহ রে, আপন জন যার কবর দেশে আছে গো আল্লাহ, সকলের আপন জনের কবর গুলিকে জান্নাতের বাগান বানায়া দাও। ও মায়ের আল্লাহ গো, ও নয়ার আল্লাহ, আমাদের সকলকে শিক্ষিত বানিয়ে দাও, আল্লাহ ওয়ালা বানিয়ে দাও, নবী ওয়ালা বানিয়ে দাও। আর রব্বুল আলামিন সকল যুবকগুলাকে সুন্নিয়তের আলেম বানিয়ে দাও, সকল যুবক ভাইদেরকে গো আল্লাহ ওয়ালা বানিয়ে দাও, নবীজির জিয়ারত নসিব করে দাও। আর রব্বুল আলামিন আল্লাহ আমার ভাই মৃদা, আর রব্বুল আলামিন আল্লাহ এসডি ভিডিও পরিচালনায় বাংলা এসডি মিডিয়া, রব্বুল আলামিন আমার ভাই জনাব মোহাম্মদ বাতিন মিয়া রব্বুল আলামিন খেদমত করে যাচ্ছেন। আল্লাহ আমার ভাইজানকে আরো বেশি বেশি করে খেদমত করার তৌফিক দান করে দাও, আল্লাহ উনাকে নেক হায়াত বাড়ায়া দাও। আর রব্বুল আলামিন উনার পথার দিনে দিনে বাড়িয়ে
বানিয়ে দাও। ইয়া রাব্বাল আলামিন আমাদের সকলকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন রাব্বাল আলামিন। কোন দিন জানে দুনিয়ার বাড়ি ছেড়ে দিয়ে অন্ধকার কবরে চলিয়া যায়। ও আল্লাহ গো, কোন দিন জানে গো আজরাইল চোখের সামনে হাজির হয়ে যায়। আল্লাহ আজরাইলকে না দেখায়া গো, আল্লাহ না দেখায়া আল্লাহ আমার ভাইজান মৃদা রাব্বাল আলামিন মাতির ভাই আব্বা আম্মা দাদা দিনা নানি শাকরাবা যারা কবর দেশে আছে আল্লাহ সকলের কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ কোন দিন জানে আজরাইল চোখের সামনে হাজির হয়ে যায়, আজরাইলের কঠিন চেহারা না দেখাইয়া গো দয়ার নবী মায়ার নবীজির নুরানি চেহারা মুবারক টুকুন দেখাইয়া আমাদের প্রত্যেকের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।